হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মামের মানস্কিন। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মাত্র 3টি উপকরণ দিয়ে কিভাবে আমরা খুবই স্বাস্থ্যকর একটা হোমমেড সেরেলাক রেসিপি বানাতে পারি এবং সেটা কিভাবে প্রিপেয়ার করে আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি। তো চলো দেরি না করে রেসিপিটা আগে শুরু করি। রেসিপিটা প্রিপেয়ার করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে 2/3 কাপ মতো মাখানা এবং আমি একটা প্যান খুব ভালো করে গরম করে মাখানাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা অ্যাড করার পরে 3 থেকে 4 মিনিট মতো আমি ঘি রোস্ট করে নেব মাখানাগুলোকে। মাখানাগুলোকে কিন্তু খুব ভালো করে রোস্ট করে নেব, কারণ যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে এটাকে রোস্ট করতে হবে। ক্রিস্পি না হলে কিন্তু গ্রাইন্ডিংয়ে প্রবলেম হবে, মানে ফাইন পাউডার কিন্তু তৈরি হবে না ঠিক করে। সেই জন্য এটা একটু লক্ষ্য রেখে ক্রিস্পি ভাবটা যতক্ষণ না আসে ততক্ষণ একটুখানি ভালো করে রোস্ট করে নিতে হবে। তো মাখানাটা এখানে রোস্ট হতে হতে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2/3 কাপ মতো চিড়ে, মানে পোহা। তো পোহাটা অ্যাড করার পরে আমি খুব ভালো করে আবারও পোহাটাকে মাখানার সাথে একটুখানি রোস্ট করে নেব। আর চিড়ে যেহেতু রোস্ট হতে সময় কম লাগে, সেই জন্য মাখানাটা রোস্ট হওয়ার শেষের দিকে আমি চিড়েটাকে অ্যাড করে দিয়ে দুটোকে একসাথে 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে রোস্ট করে নিচ্ছি। তারপরে দেখো ঘি রোস্ট করে নেওয়ার পরে মাখানা আর চিড়েটাকে আমি একটা আলাদা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ মাখানাটা কিন্তু খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে গেছে। আমি গরম বলে খুব ভালো করে দেখাতে পারলাম না। তো সব কিছু তুলে নেওয়ার পরে আমি আবারও এখানে 5 থেকে 6টা মতো কাজু বাদাম একটু ক্রাশ করে আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আস্ত কাজু বাদাম দিয়েও করতে পারো। আমি সময়টা একটু কম লাগানোর জন্য এরকম হাফ ক্রাশ করে দিয়ে দিয়েছি। তারপর কাজু বাদামটাকে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে আমি তুলে নিলাম। এখানে দেখো সমস্ত কিছু একসাথে কিন্তু ঠান্ডা হতে দেবো। তো যতক্ষণে এগুলো ঠান্ডা হচ্ছে সেই সময় কিন্তু প্রত্যেকটা মাখানা ধরে ধরে হাফ করে করে চেক করে নিতে হবে মাখানার ভেতরে কোনো ওয়ার্ম আছে কি না। অনেক সময় কিন্তু মাখানার ভেতরে পোকা থেকে থাকে, সেই জন্য চেক করাটা কিন্তু মাস্ট। তো এবারে দেখো মিক্সিং জারের মধ্যে নিয়ে সমস্তগুলোকে একটু ভালো করে গ্রাইন্ড করে আমি একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। এই পাউডারটাকে দেখো আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি এবং এই কন্টেনারটা আমি কিন্তু 1 মাস পর্যন্ত রেফ্রিজারেটরে রেখে দিয়ে আমি আমার বেবিকে কিন্তু খাওয়াতে পারবো। স্যারিলাকের এই রেসিপিটা কিন্তু ট্রাভেলিংয়ের সময় খুব ইজি ওয়েতে আমরা ক্যারি করতে পারি আর বাচ্চাদেরকে কিন্তু ইজিলি বানিয়ে খাওয়াতে পারি। এই সুপার হেলদি হোমমেড সেরিলাক রেসিপি কিভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যায় আমি দুটো ওয়েতে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো একটা প্যান ভালো করে গরম করে আমি 1 কাপের থেকে একটু কম জল অ্যাড করে 2 টেবিল স্পুন মতো আমি এখানে হোমমেড সেরিলাকটা অ্যাড করলাম। তো এখানে 2 চামচ সেরিলাক অ্যাড করে দেওয়ার পরে আমি আবারও একটুখানি জল অ্যাড করে দিচ্ছি, কারণ আমার মনে হয় যে জলটা একটু কম হয়েছে। তোমরা চাইলে প্রথম থেকেই 1 কাপ জল দিয়ে 2 চামচ সেরিলাক কিন্তু ইজিলি তোমরা বানাতে পারো। তারপর জলের সাথে খুব ভালো করে সেরিলাকটাকে মিক্স করে নিচ্ছি যাতে কোনো রকম কোনো লাম্প তৈরি না হয়, আর অবশ্যই হিটটাকে মিডিয়াম লোতে রেখে 3 মিনিট রান্না করে নিচ্ছি। 3 মিনিট কুক করে নেওয়ার পরে সেরিলাক কিন্তু একেবারে রেডি বেবিকে সার্ভ করার জন্য। তো এখানে দেখো সার্ভ করে দিচ্ছি এবং এটা কিন্তু 7 থেকে 8 মাসের বাচ্চাদের জন্য একেবারে আইডিয়াল। চাইলে তোমরা ফর্মুলা মিল্ক আগে থেকে গুলে নিয়ে এখানে অ্যাড করে বাচ্চাদেরকে দিতে পারো। আর কনসিস্টেন্সি কিন্তু ঠিক এইরকমই হবে, না খুব পাতলা হবে বা না খুব ঘন হবে। খুব পাতলা হলে কিন্তু ওরা প্রপার পুষ্টি কিন্তু পাবে না, আর খুব ঘন হলে কিন্তু ওরা খেতেও পারবে না। আর পাশাপাশি দেখো আরেকটা রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমি একটা বানানা স্ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে একটা ফর্কের সাহায্যে। বানানা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি, আর যে সমস্ত বাচ্চারা আন্ডার ওয়েট বা যে সমস্ত বাচ্চাদের ওয়েট গেইন হেলদি ওয়েতে ঠিকঠাকভাবে বাড়ছে না তাদের জন্য কিন্তু বানানা খুবই হেলদি একটা অপশন। তো এখানে দেখো ম্যাশ করে নেওয়ার পরে বানানাটাকে আমি কিন্তু সেরিলাকটার সাথে মিশিয়ে দিচ্ছি। সেরিলাকটা যেটা আমি তোমাদেরকে একটু আগে বানিয়ে দেখালাম ওটার সাথে আমি এখানে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটাতে রয়েছে মাখানা। মাখানা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ হেলদি একটা খাবার, কারণ এর মধ্যে রয়েছে ফুল অফ ক্যালসিয়াম, যেটা বাচ্চাদের বোন ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভীষণ এসেনশিয়াল। তাছাড়া রয়েছে চিড়ে। চিড়েতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। আয়রন কিন্তু এই গ্রোয়িং স্টেজে বাচ্চাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা নিউট্রিয়েন্ট। আর রয়েছে এর মধ্যে কাজু বাদাম, যার মধ্যে রয়েছে ওমেগা 3 নামক হেলদি ফ্যাট, যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তোমরা দেখতেই পেয়েছো একটা ন্যাচারাল সুইটনার অ্যাড করে খাবারটাকে কিন্তু আরও বেশি নিউট্রিয়েন্ট রিচ করে তোলা হয়েছে। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।